আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে এই যে খুন খারাপি চলছে, এই ১.৫ বছর ধরে খুন খারাপি, যত খুন খারাপি করতেছে এই শিবির, জামাত শিবির করতেছে। তো অনেক বিএনপির নেতাকর্মীকে তারা হত্যা করেছে। ৭ তারিখ রাত ৯টা বাজেও গুলি করে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে মেরেছে। আরও একজন না দুইজন গুলিবিদ্ধ, মেডিকেল ভর্তি আছে। এসব করতেছে তারা এই দেশে। যখন দেখতেছে আমাদের বিএনপির নেতা তারেক রহমান, বর্তমান চেয়ারম্যান বেগম জিয়ারও বর্তমানে তারেক রহমান চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যানের কাছে অনেক রাষ্ট্রদূত বা অনেক রাষ্ট্রের লোকজন যখন, বা দেশের সাংবাদিক, বড় বড় ব্যবসায়ীরা তার সাথে সাক্ষাৎ করতেছে, ওদের মনে জ্বালা পোড়া শুরু হয়েছে জামাত শিবিরের। তাই তো নির্বাচনকে বানচাল করার জন্য দেশে এই খুন খারাপি চালাচ্ছে। যেমন বর্তমান সরকারের উপদেষ্টারা বলতে পারে যে দেশের অবস্থা ভালো না, দেশে নির্বাচন দেওয়া যাবে না, বিশৃঙ্খলা হচ্ছে। তো বিএনপি চুপ করে আছে, বিএনপি ধৈর্য ধারণ করতেছে, তোমাদেরকে কিছুই বলে না। চুম্মাইয়া তোমাদেরকে কান্দে উঠেছে, এখন তোমরা মাথার উপর উঠে নাচতেছ আর বিএনপির নেতাকর্মীদেরকে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে অনেক নেতাকর্মীকে মেরেছ। আর বাংলাদেশে মাজার ভেঙেছ, বাংলাদেশে কবর থেকে উঠে লাশ পুড়িয়ে দিয়েছ। এক হিন্দু ছেলেকে তোমরা পুড়িয়ে মেরেছ বিভিন্ন অজুহাত দেখিয়ে। এসব ছেড়ে দাও, ভালো হয়ে যাও। দেশের পরিস্থিতি তোমরা যদি গোলাটি করতে চাও, তাহলে তোমাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে মানুষ তোমাদেরকে ছাড়বে না। তোমরা ৭১ যে ভুল করেছ, এখন ভুল সমাধানের সময় এসেছিল, তোমরা তা করো না। তোমরা রাজাকারই রয়ে গেলে। তোমাদের ব্যবহারে দেশের জনগণে তোমাদের পরিচয় আবার নতুন করে দেখতে পেরেছে। তাই তোমাদেরকে দেশের জনগণ ছাড়বে না, কখনো ক্ষমা করবে না। তোমাদেরকে আইনের আওতায় একদিন না একদিন যেতে হবে।